নমস্কার, আমি রবিনা। আমি প্রথমেই বলছি যে আমি কোনো এরকম ব্লগ বানাতে পারছি না সময়ের অভাবে। দেন আমি ভাবতেও পারছি না যে আমি কী নিয়ে বানাবো, ঠিক আছে? তাই তোমাদেরকে একটু গল্প বলে আবার অনেক দিন পর একটা গল্প শোনাচ্ছি। তোমরা শোনো, মন দিয়ে শুনবে আর ভালোবেসে পাশে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সুন্দর একটা গল্প, মন দিয়ে শোনো, যতটুকুনি পারবো শোনাবো, ঠিক আছে? আচ্ছা, অনেক আগের কথা। একটি বিশাল আপেল গাছ আর একটি ছোট বালকের খুব মিষ্টি বন্ধুত্বর কথা, ঠিক আছে? বালকটি প্রতিদিন এসে গাছের ডালে চড়তো। গাছের ডালে চড়তো বালকটি এসে প্রত্যেক দিন, ঠিক আছে? চড়তো সে। আপেল খেত আর গাছের ছায়ায় ঘুমাতো। আপেল খেত আর সে গাছের ছায়ায় ঘুমাতো। সময় বয়ে যায়, বালকটি বড় হয়ে যায়। সময় বয়ে যায়, বালকটি বড় হয়ে যায়। তারপর এবং খেলতে আসা বন্ধ করে দেয়। খেলতে আসা বন্ধ করে দেয় যেহেতু বালকটি বড় হয়ে যায়, ঠিক আছে? তো দেয়। বহু বছর পর সে আবার ফিরে আসে, কিন্তু তার চোখে মুখে বিষণ্ণতা। বহু বছর পর সে যখন ফিরে আসে তার চোখে মুখে বিষণ্ণতা, ঠিক আছে? গাছটি তাকে বলল, আমার সাথে খেলা ছেড়ে ছেলেটি আমার সাথে খেলো। ছেলেটি বলল, আমি এখন আর ছোট নই, আমার খেলার জন্য টাকার প্রয়োজন। ওর খেলার জন্য টাকার প্রয়োজন। গাছটি বলল, আমার কাছে তো টাকা নেই, তবে তুমি আমার সব আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা পেতে পারো। একদম গাছটি সঠিক কথা বলেছে, ওর কাছে তো টাকা নেই, ও তার বিনিময়ে তোমাকে গাছের ফলটি দেবে, তুমি বিক্রি করে সেটা উপার্জন করতে পারো। ছেলেটি সব আপেল পেড়ে নিয়ে খুশি মনে চলে গেল। এরপর অনেক দিন সে আর ফেরেনি। আচ্ছা, বহুদিন পর পরিণত বয়সে মানুষটি আবার ফিরে এলো। মানে একটু বয়স হয়ে গেছে যখন, সে আবার ফিরে এলো। গাছটি বলল, আবার খেলতে এসো। গাছটি আবার বলল, খেলতে এসো। সে বলল, আমার পরিবার হয়েছে, থাকার জন্য আমার ঘর প্রয়োজন। আচ্ছা, গাছটি বলল, আমার কোনো ঘর নেই, তবে তুমি আমার ডালপালা কেটে নিয়ে ঘর তৈরি করতে পারো। একদম, ওর তো কোনো ঘর নেই, তাই ও ডালপালাগুলো দেবে, তুমি ঘর তৈরি করতে পারো। এরই নাম বন্ধু। সেই গাছের সব ডালপালা কেটে নিয়ে গেল। আচ্ছা, অবশেষে বৃদ্ধ বয়সে সে ক্লান্ত হয়ে ফিরে এলো। গাছটি বলল, আমার দেওয়ার মতো আর কিছুই নেই, এখন শুধু আমার মরে যাওয়ার মতো আর কি আচ্ছা, আমার দেওয়ার মতো আর কিছুই নেই, এখন শুধু আমার মরে যাওয়ার শিকড়গুলো ছাড়া। বৃদ্ধ বলল, আমার এখন আর বিশেষ কিছু প্রয়োজন নেই, শুধু একটু শান্তিতে বসার জায়গা চাই। গাছটি তখন বলল, তবে এসো, আমার শেকড়ের ওপর বসে বিশ্রাম নাও। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম জানো তোমরা? এই গল্প থেকে একটি নিঃস্বার্থ বন্ধুত্বের কথা বলল। ঠিক যেমন আমাদের বাবা মা, প্রিয়জনরা আমাদের জন্য সবটুকু বিলিয়ে দেয়, তাই না বন্ধুরা? তাহলে আমরা বন্ধুত্ব এমন করব সেটা যেন চিরজীবন অটুট থাকে।
ঠিক আছে? আমার যদি গল্পটা বলতে তোমাদের শুনতে খারাপ লাগে ক্ষমা করে দিও। আমি তো কোনো লেখিকা না, আর কোনো এমনও কিছু না যে সুন্দর করে গুছিয়ে বলবো। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর সবাই বন্ধু হয়ে পাশে থেকো, ঠিক আছে? এখন আমি আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ঠিক আছে? যদি ভালো লাগে পাশে থাকবে। টাটা।